গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আলামিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই অভিযোগে গত ২৪ অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী কুলসুম বেগম, যেখানে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট সকালে তার স্বামী মোহাম্মদ আলামিন মিয়া ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিকাল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে ছিলেন তিনি। তবে পরাজয় মেনে নিতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী নিহত হন। ৮ নভেম্বর সেই মামলা এজাহারভুক্ত হয় ঢাকার আশুলিয়া থানায়। এর সপ্তাহ পেরোনোর আগেই গত ১১ নভেম্বর সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানায় হঠাৎ হাজির এই মামলায় নিহত উল্লেখ করা সেই আলামিন করেছেন সাধারণ ডায়েরি। এরপর ১২ নভেম্বর সিলেট থেকে তাকে আনা হয় আশুলিয়া থানায়। সেখানে আলামিন গণমাধ্যম কর্মীদের জানান, পারিবারিক বিবাদের কারণে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই তার। মিথ্যা মামলা দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি। ৩-৪ দিন আগে আমারে একজনে ফোন দিছিল। ফোন দিয়ে বললো যে আমার ওয়াইফ মামলা করছে ওনাদের নামে, যে আমি মারা গেছি ৫ তারিখের আন্দোলনে। এটা বললা সে মামলা করছে, এমনকি সে লোকজনের কাছ থেকে টাকা নিতেছে, যে টাকা দিতেছে ওর মামলা সে উঠে নিতেছে। এখন এটা কতটুকু সত্য আমি জানি না। তো যখন উনি আমার মামলার কথাটা বলার পরে আমি এই যে উনি আমার এই ইয়াগুলো দিল, মামলার কপিগুলো দিল, দেওয়ার পরে আমি আমার বাবা এবং আমার বড় ভাইকে এই বিষয়ে অবগত করলাম। তো ওনারা আমাকে নিয়ে আমাদের থানাতে নিয়ে গেলেন, দক্ষিণ সুরমা থানা। ওইখানে নিয়ে যাওয়ার পর সেখানে একটা জিডি করানো হয়েছে। জিডি করানোর পর ওইখান থেকে আমার এই আশুলিয়া থানাতে পাঠানো হয়েছে। আমি আতঙ্কিত ছিলাম, কিন্তু কালকে জিডি করার পর এমনকি থানাতে ঘটনাটা জানানোর পর এরপর থেকে আমার আর কোনো আতঙ্কিত বা কোনো ভয় নাই। যাদের উপরে মামলা হয়েছে ওদের যাতে কোনো রূপ শাস্তি না হয়, ওরা যে নির্দোষ সেটা যাতে প্রমাণ হয়, এমনকি আমি যাতে মনে করেন যে সেফটি থাকতে পারি, ওইটাই। আর আমার ওয়াইফ যে ভুল করছে, সে কীভাবে ভুলটা করছে আমি জানি না। সে স্বেচ্ছায় করছে কি কোনো চক্রান্তের সাথে জড়িত বা কেউ তাকে প্রেশার দিয়ে করাইছে কিনা তা আমি বলতে পারবো না। তবে সে যেটা করছে সেটা ভুল করছে। আমি এটার ওর যে শাস্তি ওইটা আমি আশা করছি। জি, তাদের শাস্তি চাচ্ছি আমি। ১৩ নভেম্বর সকালে জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হোসেন। তিনি বলেন, কুলসুম বেগমের দায়েরকৃত মামলায় নিহত আলামিন এবং থানায় হাজির হওয়া আলামিন একই ব্যক্তি কিনা তা এখনও নিশ্চিত নয়। মামলার বাদী কুলসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বাদীর আইনজীবী শামসুল আলম বলেন, বাদীর দেখানো ডকুমেন্টস দেখে মামলা করেছি। মামলাটি আমলে নিয়ে আশুলিয়া থানাকে নথিভুক্ত করার আদেশ দেন আদালত। এর বেশি কিছু আমাদের জানা নেই।